নদিয়ার শান্তিপুরে পথ দুর্ঘটনায় মৃত ৩। ভোরে জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। জাতীয় সড়ক এবং জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। ভোরের দুর্ঘটনা জাতীয় সড়কে। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো? স্থানীয়রা জানাচ্ছে যে শান্তিপুর বাইপাস 12 নম্বর জাতীয় সড়কের বাবলা এলাকায় দুটো জাতীয় সড়কের মধ্যে দুটি গাড়ি পাশ হয়ে যাচ্ছিল এবং বড় যে লরিটি রয়েছে সেই লরিটির পেছনে গিয়ে ছোট পিকআপ ভ্যানটি ধাক্কা মারে এবং পিকআপ ভ্যানে থাকা 3 জনের কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং 3 জনের মৃত্যু হয়। এবং ঘটনার পরে কিন্তু জাতীয় সড়কের যানজটের সৃষ্টি হয় এবং পরে শান্তিপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তো জায়গা কি যে যারা স্থানীয়রা জানাচ্ছে যে ঘন কুয়াশার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে এবং যেহেতু জাতীয় সড়কে গাড়িগুলো খুব দ্রুত চড়ে চলছিল, সেই দৃশ্যমান অনেকটাই কম থাকার ফলে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ফলে এই মুহূর্তে কিন্তু জাতীয় সড়ক যান চলাচল স্বাভাবিক। 2-3 জনের কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আরে চার দোকানের সামনে একটা গাড়ি দাঁড়িয়েছিল, লরির পেছনে একটা ছোট হাতি এসে ধাক্কা মেরেছে। মারার পরে 3 জনের মারা গেছে ওখানে। সেই গাড়ি তো আবার টেনে নিয়ে চলে যাচ্ছিল চার দোকান থেকে উঠে, দিয়ে আবার খানিকটা গিয়ে আবার দাঁড়িয়ে তারপরে লাশ বের করে পুলিশে নিয়ে গেল। কটা নাগাদ হয়েছে ঘটনাটি? 4টে নাগাদ হবে। এটা কি কারণে হতো? কুয়াশার জন্য কি হতো? কুয়াশার জন্যই হবে। এখানে চা খাচ্ছিল দাঁড়িয়ে লরিটা রাস্তার উপরে, আর পেছনে এসে ধাক্কা মেরেছে। কাঁথের সমবায় ব্যাংকের ভোটেও আধা সেনা। প্রত্যেক বুথে সিসি ক্যামেরা, বেনজির নির্দেশ দেশের সর্বোচ্চ আদালতের। সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না। কেন্দ্রীয় বাহিনী টাইনি যেখানেই থাকুক, জিতবে কারা? তৃণমূল কংগ্রেস। কন্টাই কোঅপারেটিভ ব্যাংক পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাংক। 3 বছরের বেশি সময় ধরে এই ব্যাংকের কোনো পরিচালন সমিতি নেই। ব্যাংক চলছে স্পেশাল অফিসার নিয়োগ করে। পরিচালন সমিতি গঠনের জন্য ভোটের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়। অনেক টানাপোড়েনের পর ভোটের দিন ঠিক হয়েছে আগামী 15ই ডিসেম্বর। ওই দিন কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন সমিতির 108টি আসনে ভোট। কিন্তু 15ই ডিসেম্বর সর্বভারতীয় পরীক্ষা রয়েছে, তাই ভোটের জন্য কাঁথির অনেক স্কুলই পাওয়া যাচ্ছে না। শেষমেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিবর্তন করা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। ভোটারদের অসুবিধা হবে বলে আদালতে আশঙ্কা প্রকাশ করা হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি আইনি জটে আটকে যাবে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন? শেষমেশ সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশে জট কাটল। 15ই ডিসেম্বরই হবে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট। এদিন দুপক্ষের সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, পরিবর্তিত ভোট গ্রহণ কেন্দ্রে যাতায়াতের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। পরিবর্তিত ভোট গ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হবে। প্রত্যেক বুথে সিসি ক্যামেরার বন্দোবস্তও করতে হবে। পুলিশের উপরে, সরকারের উপরে এবং কোন প্রতিষ্ঠানের উপর আস্থা নেই, বারে বারে প্রমাণ হয়েছে। এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে 820 কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আছে। সুপ্রিম কোর্ট একটা সাধারণ কোঅপারেটিভ নির্বাচন, যেখানে ব্যালটে নির্বাচন হয়, সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট করতে বলছেন। এবং সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না। এখন যদি কেউ ঠিক করে নেয় যে কোনো জায়গায় আমরা গন্ডগোল করব, গতকাল তো নন্দীগ্রামে গন্ডগোল করেছে, বিজেপি হামলা করে, কেন্দ্রীয় বাহিনী কানুক আর যাই থাকুক, তৃণমূল কংগ্রেস জনগণের সঙ্গে আছে, জনগণ তৃণমূলের সঙ্গে আছে। ফলে ওইসব কেন্দ্রীয় বাহিনী টাইনি যেখানেই থাকুক, জিতবে কারা? তৃণমূল কংগ্রেস। নিউজ 18 বাংলা। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ঘোলা, আর সেখানে দিনে দুপুরে মাটি ফেলা হচ্ছিল জলাশয় ভরাটের জন্য। আমরা এই খবর দেখাই। ঠিক 7ই ডিসেম্বর ঘোলায় মাটি ফেলে জলাশয় ভরাটের অভিযোগ সামনে আসে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সেই জলাশয়, আর দেখুন 7ই ডিসেম্বর এই ছবি আমরা দেখাই, যেখানে জলাশয় ভরাট করা হচ্ছিল। আর তারপর 7ই ডিসেম্বর এই খবর দেখানোর পর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ নিউজ 18 বাংলার খবরের ইম্প্যাক্ট, নিউজ 18 বাংলার খবরের জেরে প্রশাসনের তৎপরতা নজরে এসেছে। খবরের জেরে পুকুর ভরাট বন্ধের উদ্যোগ। যে ছবি আপনারা দেখছেন, ঘোলার ছবি, ঘোলায় মাটি ফেলে জলাশয় ভরাটের অভিযোগ সামনে আসে। আর তারপরেই সেই খবর 7ই ডিসেম্বর সম্প্রচার করার পর আমাদের এই খবরের জেরে পুকুর ভরাট বন্ধের উদ্যোগ। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন।
সুবীর, আমরা যে ছবি দেখলাম, সাধুবাদ। 7ই ডিসেম্বর আমাদের খবর দেখানোর পরে প্রশাসনিক উদ্যোগ বা তৎপরতা নজরে এসেছে, কিন্তু এখানে তার একটা প্রশ্ন, এতদিন কি প্রশাসনের কারণ নজরে আসেনি? কেন এই উদাসীনতা ভাব? দেখো, একদমই এটাই কিন্তু প্রশ্ন, কারণ এতদিন ধরে একদম প্রকাশ্য দিনের আলোতে এইভাবে কিন্তু মাটি ফেলে জলাশয় ভরাট করছিল যারা ওখানকার জমি মাফিয়া রয়েছেন তারা, এবং সেই জায়গা থেকে আমাদের কাছে যখন খবর আসে গত 7ই ডিসেম্বর শনিবার দিন কিন্তু আমরা ঘটনাস্থলে যাই এবং সেখানে গিয়ে কিন্তু সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ে এবং সেই খবর সম্প্রচারিত হয় আমাদের নিউজ 18 বাংলা চ্যানেলে, এবং তারপরেই নড়ে চড়ে বসলো পঞ্চায়েত সমিতি, বারাকপুর 2 পঞ্চায়েত সমিতির আধিকারিক। বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের নির্দেশে কিন্তু যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা পরিষ্কারভাবে জানাচ্ছেন যে কোনো রকমভাবে পঞ্চায়েত এলাকাতে কোনো রকমভাবে অবৈধভাবে বেআইনিভাবে এরকম কিন্তু জলাশয় ভরাট করা যাবে না, এবং যদি এই ধরনের ঘটনা আমাদের মাধ্যমে কিন্তু তারা জানতে পেরেছেন এবং তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে কিন্তু পরিদর্শন করে তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের বেআইনি কাজ যারা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বারাকপুর 2 পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ সজল দাস, এবং তিনি এটাও বলেছেন যে ঘোড়া থানার পুলিশকে তারা জানিয়েছেন, লিখিত অভিযোগ করেছে যে আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রাখবে প্রশাসন একেবারে, এবং সেদিকে নজর থাকবে আমাদেরও। পরিদর্শনে ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির আধিকারিকরা এবং জলাশয় ভরাটের বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের কাছ থেকে 2 থেকে 3 দিন আগে আমরা খবর পেয়েছিলাম, পাওয়ার পরে আমরা তড়িঘড়িভাবে থানায় জানাই। আমরা পার্টির যে পঞ্চায়েত সদস্য আছে উনি লিখিত আকারে কেস করে কারা কিভাবে বেআইনিভাবে ভরাটটা করছে, কে কিভাবে এই ভরাটটা করছে আমরা ঠিক জানি না। পুলিশকে জানিয়েছে লিখিতভাবে, আমরা কেসও করেছি, পঞ্চায়েতকেও জানিয়েছি, আমি বিডিওকে ফোন করে জানিয়েছি। আইনের মতন চলবে, যারা বেআইনি কাজ করছে সেটা বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েত সমর্থন করে না। আবাসে ফের অনিয়মের অভিযোগ। আবাসে পঞ্চায়েত প্রধানের বাবা আর স্বামীর নাম ঘাটালে আবাস তালিকায় ক্ষুব্ধ স্থানীয়রা, আর এরপর আবাস নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের হয়। প্রতিনিধি সুকান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, আবাসের নাম নথিভুক্ত করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ দেখছি সামনে আসছে, এবার ঘাটাল থেকে ঠিক কি অভিযোগ, কি অনিয়ম সামনে আসছে? দেখো প্রিয়াঙ্কা, ঘাটালের অজবনগর এক গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, সেই প্রধানের বিরুদ্ধেই অভিযোগ তুলছেন এলাকার মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল। তাদের দাবি যে প্রধানের স্বামী এবং প্রধানের বাবা দুজনের নামই আবাস তালিকায় নাম রয়েছে। আর এলাকার মানুষ যেটা বলছেন যে অনেকেই আবাস যোজনার বাড়ি তারা পাওয়ার উপযুক্ত, কিন্তু তাদের তালিকায় নাম নেই। প্রধান নিজের স্বামী এবং বাবার নাম তুলেছেন আবাস যোজনার তালিকায়। এই নিয়ে কিন্তু বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি তারাও কিন্তু সুচ করিয়েছে। কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েতের প্রধান, সেই প্রধানের সাথে আমরা যোগাযোগ করেছিলাম এবং দেখেছি যে প্রধানের বাড়ি যে অবস্থা তাতে করেও তিনিও মাটির বাড়িতে বসবাস করেন, তিনিও কিন্তু বাড়ি পাওয়ার যোগ্য এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পঞ্চায়েত প্রধানের দাবি যে যোগ্য হিসেবেই আবেদন করা হয়েছে এবং যোগ্য হিসেবেই আবাস। তবে অন্যদিকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এইগুলো তো সার্ভে হয়েছিল 2018 এবং 19-এ, তখন আমার লিস্টের নাম ছিল। এখন আমি বর্তমানে প্রধান হয়েছি, আমি এখন বাড়ি নেবো কি না সেটা একবারও ওনারা আমাকে জিজ্ঞাসা করেনি, এবং কিছু এলাকার মানুষ সেটা প্রধান সেই জন্য আমি বাড়ি নিচ্ছি, আমার বাবা বাড়ি পাচ্ছে, এই মিথ্যে অভিযোগগুলো কিছু এলাকার মানুষ তুলে ধরেছেন। রিনা ধারার বাবা অর্থনৈতিক দিকে অনেকটা শক্তিশালী, তার দাদা সরকারি চাকরি করে, পেশায় একজন শিক্ষক। এই শিক্ষক কিভাবে আবাস যোজনা পেতে পারে? এলাকার মানুষ যারা আবাস যোজনা থেকে বঞ্চিত, যাদের মাটির বাড়ি, তারা আবাস যোজনা থেকে বঞ্চিত। এই প্রধান স্বার্থপর, নিজেদের গুছাবার চেষ্টা করছে, নিজেদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই কোটিপতি কিভাবে হয় তার চিন্তা ভাবনা করছে। আলিপুরদুয়ারে হাতির তাণ্ডব। আলিপুরদুয়ারের কাছে হাতির তাণ্ডব। দক্ষিণ পানিয়ালগুড়িতে 2টি হাতির তাণ্ডব। যে ছবি আপনারা দেখছেন, দেখুন কিভাবে বাড়ি ভাঙচুর চালায় 2টি হাতি। ভুটান সীমান্তের মাকড়াপাড়া, সেখানেও হাতির দল পৌঁছে যায় এবং এভাবেই তাণ্ডব চালায়। পানিয়ালগুড়িতে 2টি হাতির একদিকে যেমন তাণ্ডব, সেখানে বাড়ি ভাঙচুর চালায় 2টি হাতি। অন্যদিকে যে ছবি আপনারা দেখছেন ভুটান সীমান্তে মাকড়াপাড়া, সেখানে পৌঁছে যায় হাতির দল। প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, দুটো ছবি আমরা দেখছি, একদিকে ভুটান সীমান্তের ছবি, অন্যদিকে আবার পানিয়ালগুড়ি, সেখানে 2টি হাতি তাণ্ডব চালিয়েছে। বন দফতরের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে?
দেখো প্রিয়াঙ্কা, বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে সকালবেলায় কিন্তু বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে বন দপ্তরের কর্মীরা তারা ইতিমধ্যেই ওই পানিয়ালগুলোতে পৌঁছে গেছেন এবং কি ক্ষয়ক্ষতি হচ্ছে তারা সেটা খতিয়ে দেখছে। অন্যদিকে মাকড়াপাড়াতে যে হাতির দল বেরিয়েছে সেটাকেও কিন্তু বন দপ্তরের কর্মীরা কিন্তু হাতিগুলোকে খেদিয়ে ইতিমধ্যেই কিন্তু জঙ্গলে ঢুকে দিয়েছে। শীতের সকাল, এই শীতের সকালে কিন্তু জেলার দুই প্রান্তে এই হাতির দলকে বেরিয়ে যাওয়া, বেশ। এই হাতির পাল লোকালয়ে বেরিয়ে যাওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রিয়াঙ্কা, বেশ। আসলাম আমি টোটো চালায়া আইসা ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে আমরা খাইলাম এখানে রান্নাঘরে, খাইয়ে ঠেয়ে ঘরে ঢুকলাম। তারপরে দেখি যে কলা গাছ শব্দ করতেছে, আমরা জানি যে আসে খায় জায়গা। তারপরে দেখি আস্তে আস্তে দেখি কলা গাছ খাওয়া হয়ে গেল, পরে এই যে এইখানে হুড়মুড় করে ভাঙতেছে। আমরা তো একদম ভয়ে একেবারে মানে শরিকা হয়ে আছে ভিতরে। কিরকম ক্ষয়ক্ষতি হচ্ছে আপনার? লাখ টাকা। বাড়ি সব জিনিসপত্র? হ্যাঁ, জিনিসপত্র সব শুদ্ধ নিয়ে লাখের উপরে একটু হবে।